সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 6 লেসন 7 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনা শেষে যে কয়টি প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো শিখব। তাহলে শুরু করছি। রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি। নীরবে অনুচ্ছেদটি পড়ো। It was জিশানস গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। এটা ছিল জিশানের দাদা দাদির বাড়ি, যা গ্রামে অবস্থিত ছিল। এক কথায় জিশানের দাদা দাদির বাড়ি হচ্ছে গ্রামে। দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার। রাতের আকাশ পরিষ্কার ছিল। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। পূর্ণচন্দ্র উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, ফুল মুন হচ্ছে পূর্ণ চাঁদ, অর্ধেক চাঁদ কিন্তু না, পূর্ণ চাঁদ। তো রাত্রিবেলায় উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড আ ডেলিশিয়াস সাপার অ্যান্ড সেট ইন দ্য ইয়ার্ড। পরিবারের সকল সদস্য সুস্বাদু রাতের খাবার খেয়েছিল এবং উঠোনে তারা বসেছিল। ইয়ার্ড মানে হচ্ছে উঠোন। জিশানস কাজিনস জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিশানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা অত্যন্ত উত্তেজিত ছিল, অর্থাৎ আনন্দিত ছিল। এক্সাইটেড মানে আনন্দিত বা উত্তেজিত। দে ওয়ার দ্য সেম এজ। তারা একই বয়সী ছিল। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল। তারা একটি গ্রাম্য স্কুলে পড়াশোনা করছিল। দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম। তাদের দাদু দাদি আনন্দ ভরে তাদের সাথে যোগদান করল। দে ওয়ার সিটিং অন আ ব্যাম্বু ম্যাট। তারা একটি বাঁশের তৈরি মাদুরির উপরে বসেছিল। এভরিবডি ফেল্ট রিল্যাক্সড। সকলেই আরাম বোধ করেছিল। দে ওয়ার টকিং, লাফিং অ্যান্ড জোকিং। তারা কথা বলছিল, হাসাহাসি করছিল এবং জোক অর্থাৎ কৌতুক করেছিল, অর্থাৎ মজা করছিল। দ্য চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট। শিশুদের কণ্ঠস্বর খুব জোরে জোরে ছিল। জাহিদ described how he played for his school in the উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। জাহিদ বর্ণনা করল কিভাবে সে উপজেলা আন্ত স্কুল টুর্নামেন্টে তার স্কুলের হয়ে খেলেছিল। ফর হিজ স্কুল মানে হচ্ছে স্কুলের হয়ে, আর প্লেট মানে খেলাধুলা করা। অর্থাৎ জাহিদ বর্ণনা করেছিল উপজেলা আন্ত স্কুল টুর্নামেন্টে কিভাবে সেই স্কুলের হয়ে খেলেছিল। হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিশান আস্কড জাহিদ। জাহিদ জিজ্ঞাসা করল যে জিশান, তুমি কোন ধরনের খেলায় অংশগ্রহণ করো? জিশান কুড নট অ্যান্সার। জিশান কোনো উত্তর দিতে পারে নাই। কারণটা কি? দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল। তার স্কুলে কোনো খেলার মাঠ ছিল না। অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস, এবং তার বাড়ির চারপাশেও কোনো খেলার মাঠ ছিল না। সীমা অলসো টোল্ড দ্যাম হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। সীমাও আসলে তাদেরকে বলেছিল যে কিভাবে তার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সে প্রথম পুরস্কার পেয়েছিল। সীমা কিন্তু সেটা বর্ণনা করেছিল। সে ওর আ বিউটিফুল ভ্যালিয়াস, জাস্ট এভরিবডি ক্লেপ্ট দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট। সে একটা সুন্দর বিজয়ী ভ্যালিয়াস পরিধান করেছিল এবং সকলেই আনন্দে হাততালি দিয়েছিল। জুলি মিসেস জান্নাতারা খান টোল্ড সাম ফানি জোকস দ্যাট মেড দ্যাম লাফ দেয়ার হেডস অফ। জুলি হচ্ছেন চাচি এবং ওনার নাম হচ্ছে মিসেস জান্নাতারা। অনেক মজা মজা কৌতুক বলছিল এবং যেটা তাদেরকে হাসাচ্ছিল এবং হাসতে হাসতে তারা যেন গড়িয়ে পড়ছে। হেডস অফ মানে কি? গড়িয়ে পড়া। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন
ফার ইনটু দ্য নাইট। পরিবারের এরকম সভা, মিলন সভা অনেক রাত পর্যন্ত চলল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পুরো প্যাসেজটি খুব ভালো করে বুঝলাম। এখন এই প্যাসেজটির সাপেক্ষে কয়েকটি এমসিকিউ অর্থাৎ বেস্ট অ্যান্সার রয়েছে, সেগুলো আমরা এখন শিখব। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড? কোনটি জাহিদ এবং সীমাকে উত্তেজিত করেছিল? উত্তরটি হবে মিটিং উইথ দেয়ার কাজিনস। চাচাতো ভাই বোনের সাথে যে মিটিং, এটাই আসলে জাহিদ এবং সীমাকে উত্তেজিত করেছিল। 2 নাম্বার কোয়েশ্চেন হলো, এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্সড, দিস মিনস এভরিবডি ওয়াজ। সবাই খুব রিল্যাক্সড, আরাম অনুভব করছিল। এটা আসলে দিস মিনস মানে এই যে এভরিবডি বলতে কি বোঝাচ্ছে, সবাই বলতে কি বোঝাচ্ছে, তারা কি করেছিল? আসলে উত্তর হবে এভরিবডি ওয়াজ টকিং অ্যান্ড এনজয়িং দ্যামসেলস। সবাই আসলে কথা বলছিল এবং নিজেরা আনন্দ করছিল। 3 নাম্বার কোয়েশ্চেন হলো, জিশান কুড নট রিপ্লাই টু জাহিদস কোয়েশ্চেন, হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন বিকজ? জিশান জাহিদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে নাই। জাহিদ প্রশ্ন করেছিল যে তুমি কোন খেলাধুলায় অংশগ্রহণ করো, কোন কোন খেলায় তুমি অংশগ্রহণ করো, কারণটা কি, কেন সে উত্তর দিতে পারেনি? উত্তরটা হবে হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস। তার স্কুল কোনো প্রকার খেলাধুলায় আয়োজন করেনি। 4 নম্বর কোয়েশ্চেন হলো, জুলি অর আর্নস ফানি জোকস মেড এভরিবডি লাফ দেয়ার হেডস অফ। জুলি অর্থাৎ আন্টির যে মজাদার যে কৌতুকগুলো সবাইকে এমনভাবে হাসাচ্ছে যে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। তো এখানে লাভ দেয়ার হেডস অফ, এই যে ফ্রেজটার অর্থটা কি? উত্তরটা হবে লাউডলি, জোরে জোরে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এই 4টি আসলে এমসিকিউ ছিল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো।